কর্ম করে, বাজে কর্ম করে, শরীর অপরাধ করে, তারা নিজেরাই জুলুম করেছে। ওই জুলুমের কারণে নিজেরাই জুলুম করেছে, অবিচার করেছে, অত্যাচার করেছে, নিজের মাতৃর উপরে জুলুম করেছে, বলাবলি করে সীমালঙ্ঘন করেছে। তার কারণে তো কি কারণ তোমাদের জাহান্নামে পড়া? জাহান্নামের উত্তর দেবে চারটি কারণ বলবে। চারটি কারণ হলো তাহলে জাহান্নামে আসার। অনেক কারণ আছে জাহান্নামে যাওয়ার, কিন্তু এই আয়াতে এখানে এই যে জাহান্নামে যা বলবে, জান্নাতের সাথে কথা বলবে, জান্নাতের সাথে তার চারটা কারণ। এগুলো কথা বলে বলে আপনারা চলে আছে, খুব শুনেছেন, শুনছেন, শুনবেনই তো, চলতেই থাকবে দেবে। এই যে মিশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে দিয়েছেন, কথা হোক না হোক, আরে জনসভা সব বন্ধ হয়ে যাক, জানাজা সব বন্ধ হয়ে যাক, সব বন্ধ হয়ে গেলেও এটা কি বন্ধ হবে? হ্যাঁ, জোর করে যদি অমুসলিমরা বন্ধ করে যে তোমাদের এই মসজিদে যাওয়া যেতে দেবো না, মসজিদে খুতবা শুনতে দেবো না, সেটা বলতে হবে। সাবধান, তার জন্য প্রস্তুত থাকুন। কেননা যুগেরকে আমরা জানো শাসক পাঠিয়েছেন, যারা তারা অত্যাচারিত হচ্ছে। মুসা নবী 20টা বছর ধরে মুসা এবং তার সম্প্রদায় ওই জালেম শাসক ফেরাউনের কবলে পড়েছিল। অবশেষে তাদের হাত থেকে মুক্তি দিলেন মুসা ইসলামকে সকল করে, আর ফেরাউনকে পানি খাইয়ে খাইয়ে পট্টামাসের মতো তাকে একেবারে ভরিয়ে দিয়ে শেষ পর্যন্ত তাকে পানিতে ডুবিয়ে মারলেন। সদর বলে ফেরাউনকে ডুবিয়ে মারলেন। পৃথিবীতে ফেরাউনের চাইতে বড় স্বৈরাচারী কে আছে? কে আছে? সরকার পতন হবে না? কোন সরকারের কথা বলুন? খ্রিস্টান ডোনাল্ড ট্রাম্প, নামটা উচ্চারণ করবো, কিসের নাম? আর ইসরায়েল কোথায় গিয়ে ধ্বংস হবে না? আল্লাহ যুগে যুগে ধ্বংস করেছেন, ইতিহাস আছে, কোরআনটা কোরআন ধ্বংস হলেই হয়ে থাকবে, চিরদিন থাকে না ধ্বংস। আল্লাহ না করুন, আল্লাহ যারা দয়া করে না আমাদের প্রতি, আল্লাহ ওদেরকে আমাদের উপরে চাপিয়ে দিও না, আমাদের উপরে বোঝা চাপিয়ে দিও না, আমাদের উপরে তাদেরকে জয় করে দিও না। আল্লাহ আমাদের প্রতি যারা দয়া করবে না তাদেরকে আমাদের উপরে জয় করে দিও। আমি এই খুলবা, এটা বন্ধ হবে না, জালসা বন্ধ হয়ে যেতে পারে, মাহফিল বন্ধ হয়ে যেতে পারে, বাইরে আলোচনা বন্ধ হয়ে যেতে পারে, সাংগঠনিক আলোচনা বন্ধ হয়ে যেতে পারে, এই খুলবা বন্ধ হবে না, হবে না, চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। যদি মুসলমান আল্লাহ ঠিক থাকবে, এই যে খুলবা দিচ্ছি যতটি লোক আছে না বল মুসলমান, মুসলমান খাতা কলম তো মুসলমান, ভক্ত মুসলমান যাই হয়, আল্লাহর কাছে মুসলমান যাই হয়, আমার ইমান থাক আর না থাক, আমার ইমান ঠিক আছে না আছে, আমার ইমান ধর্মের কারণ আমার মধ্যে লুকিয়ে আছে বা প্রকাশ্যে আছে, তারপরে আমাকে খাতা কলমে জাতিতে মুসলিম অবশ্যই। কটা লোক নামাজি আছেন? 75। হ্যাঁ, এগিয়ে আসে। ও ওই জাহান্নামের আমলকে আমাদের জাহান্নামে আসার কারণ কোন ষোলো জান্নাতীরা আমরা তো এটা মশাহিদ, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়িনি, যেভাবে নামাজ পড়া সেভাবে পড়িনি, হয়তো কোনো সময় পড়েছে, মুসলমান করে না, পড়ে না, পড়ে তো নামাজ, ওই ঈদের দিন পড়ে, ওই জুমাতে পড়ে, ওই রমজানে পড়ে, পড়ে তো মুসলমান। মনে হবে খুব পছন্দ যে কত দিন হয়েছে ওটা বলছিল বলছেন, জি না, পার্থক্য আছে। এমন একসঙ্গে লোক আছে তো বলছে কিছু পায় না, একটু বাদে পান ভালো হচ্ছে, কিছু বুঝে না, আসলে শরীর বুঝে না। আল্লাহ রসুল এই জায়গায় থেকে আল্লাহ বলে জায়গায় কোনো না কোনো কথা বলতে পারতেন, রাসূল থেকে বলতেন কেন, বারবার একই গালি করতেন কেন, এই বলতে না আমারও আকিও শোনা নামাজ পড়ো, বারবার নামাজের কথা, বারবার নামাজের কথা বলতে কেন, একটা পবিত্রিত হতো।
কথাগুলো বুঝে না বলে কথা বলে, ওর সাথে কিছু বাইরে সাথে ওরই কথা বলে। ও তাকে ছাড়া লাগে তো মরিসাদের কথাগুলো বলে, সূত্রদের যখন আলোচনা হয় সূত্রটা ছাড়া লাগে, ওই জন্য সূত্র ভাগ করে। যে ব্যবচারে লিপ্ত আছে, যখন ব্যবচার আলোচনা হয়, ব্যবচার দেখুন গায়ে লাগে। যে চোর ঘর চুরি করে দেয়, চোর ঘর সম্বন্ধে যখন আলোচনা হয়, চোর ঘরে গায়ে লাগে। বাস্তব কথা বলছি, কোরআনে আছে আইয়া কি লাউতা কেলা আখেতে ধরে গেছে। এবং না আমাকে ভয় করো, বিভিন্ন শরীয়তের বিষয়তে যখন বলা হয় ভয় করো লাগে, তখন দৃষ্টি লাগে কি বলে রে, চোরকে চোর বলতে রাগ করবে, ঘুষখোরকে ঘুষখোর বলতে রাগ করবে, ব্যভিচারীকে ব্যভিচার বলবে ব্যভিচারী বলতে রাগ করবে। জি, রাগ করাটাই স্বাভাবিক, কোনো যায় আসে, কোনো পার্থক্য করে না। ও জাহান্নামে গেছে বলে আমি নামাজ আদায় করিনি, নামাজ পড়িনি, যেভাবে নামাজ পড়া প্রয়োজন নেই, ৫ ওয়াক্ত নামাজ পড়া আদেশ এসেছিল আল্লাহর বলে আমরা পড়িনি, তাহলে আমাদেরকে জান্নাত বলে দিয়েছে। ১ নম্বর কারণ নামাজ না পড়া। ভালো করে শুনে রাখবো, জাহান্নামে যাওয়ার এখানে এই আয়াতগুলোতে ১ নম্বর কারণ হচ্ছে নামাজ আমি আদায় করিনি, তাহলে জাহান্নামে বলে দিয়েছেন। দ্বিতীয় কারণ কি? আমরা মিসকিনদের, অভাবীদের, দরিদ্র লোকদেরকে খাওয়া দিতাম না, অভাবীদেরকে খাওয়া দিতাম না। এমনি তো আইটেমের শেষ নেই, কোনো অনুষ্ঠান করতে বিশাল ব্যাপার, ভিডিও কাভার করতে এত টাকা, প্যান্ডেল করতে এত টাকা, আর বললাম না এই করতে এত টাকা, আর করতে এত টাকা। ওর বাড়ির সামনে একটা হয়ে গেল, তার কোনো অনুদান নেই, একটা কিছু চাইতে আসলে তার কোনো অনুদান নেই। দুনিয়াতে না বুঝতে পারলে আখেরাতে সে হারে হারে বের পাবে যে আমি কি করে এসেছি, আমাকে তো আল্লাহ মৃত্যুবান বানিয়েছিলেন, ধূমধাম বানিয়েছিলেন, কিন্তু আমি করেছিলাম তাকে দুনিয়াতে লৌকিকতা করতে গিয়ে আমি কত টাকা কোন দিকে ধৃষ্ট্রান্ত করে দিয়েছি। লৌকিকতা করতে গিয়ে, ছেলের বিয়ে দিতে গিয়ে, মেয়ের বিয়ে দিতে গিয়ে, মুসলমানি দিতে গিয়ে, আর কিছু করতে গিয়ে, অনুষ্ঠান করতে গিয়ে কত কি করেছি। রোজা খোলাচ্ছে এবং এতেও লৌকিকতা, এত লোক আমার রোজা ইফতারিতে, এত লোক আমাদের ইফতারিতে তোমার মনে ইফতারি ফিনিস কি করে হচ্ছিল ওইভাবে করবো না। তাছাড়া রোজা ইফতারিতে যেভাবে তুমি লৌকিকতা দেখিয়েছো, গরিব মানুষ, অসহায় মানুষদের কিছু দেখিয়ে করেছো তো বলতে চাইছি, লৌকিকতাতে মানুষ লিপ্ত হয়েছে, বাড়ি ঘর এইভাবে কানেকশন বলে বলতে হবে লিপ্ত হয়েছে, অপচয় খরচে লিপ্ত হয়েছে, দুনিয়ার ক্ষেত্রে যারা কাছে আর কিছু করতে হবে টাকা খরচ করছে, কিন্তু অভাবীদের দেয় না। কি আমাদের দিন বই বলবে যাওয়ার কারণ আমার ছিল অনেক, আমি অভাবীদের দেবে, অভাবীদের রেলে করে দাঁড়িয়ে দিয়েছি, হেলে করে দাঁড়িয়ে দিয়েছি, বিভিন্ন অজুহাত থেকে দাঁড়িয়ে দিয়েছি। অভাবীদের খাবার যে দিন, এটা কারণ অভাবীদের খাবার দিন, এটা কারণ ৩ নম্বর কারণ সমালোচনাকারীদের সাথে বসে বসে শুধু সমালোচনাই করতাম, অযথা বিতর্ক করতাম, তর্ক বিতর্কে জড়িয়ে যেতাম, ভ্রষ্ট পথ বিরাটি কার্যক্রম, সেটাকে প্রধান হওয়ার জন্য বিরাটি কথাবার্তা, মারা করছে, এ করছে, অযথা তর্ক বিতর্কে যা করতো তাদের সাথে খুব উত্তম দিয়ে, খুব আনন্দের সহিত বসে বসে শুধু সমালোচনা, ভালো আনন্দের সমালোচনা, হকপন্থীদের সমালোচনা, হক কথা যারা বলে তাদের সমালোচনা।
বলছে কুল্লা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা কর্মফল দিবস, প্রতিফল দিবস, প্রতিদান দিবস, যেই দিন আল্লাহ তাআলা আপনার আমার হিসাব নেবেন। ভালো আমার আমল হতে ওজন ওজন এক পর্যায়ে ওজন হবে, ভালো আমার আমল খুব আমল খুব সুন্দর আমল, তার মধ্যে আমল এসে গেল সুন্দর ভালো কথা মন্দ করতে বাম হাতে আমল ছন্দি আছে। এই যে প্রতিদান দিবস এটাকে মিথ্যা মনে করতাম, আমরা কাজ করবো দুনিয়া করে তার এক করে হিসাব হবে, কথা বলে গেল এটাকে মিথ্যা মনে করতাম। এখনো লোক আছে জানেন, ওরা আসলে বিশ্বাস করতেই চায় না। কে কে দেখেছে? হ্যাঁ কে দেখেছে? কি হবে? কে দেখেছে? এই শ্রেণীর লোকগুলো ওই বলবে জান্নাতীদের অকুল্লা মুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এই প্রতিদান দিবস, প্রতিফল দিবস, কর্মফল দিবস আমরা অস্বীকার করতাম, মিথ্যা করতাম। আর এই আমাদের চারটা গুণ আনন্দ গুণ আছে, এই পথে আমরা চলতে থাকলাম হাত্তা তারাল ইয়াকিন, আমাদের মৃত্যু এসে গেল। 7 বছর 70 বছর বয়সে গেল, ওই বদমাশি করেই চলো, বললেন না ওদের খাবারও দিলে না, আর ওই খালি সমালোচনা করতেই থাকলো, আর ওই কিয়ামতের দিনকে অস্বীকার, কিয়ামতের দিনটা কিয়ামতের প্রতিফল দিবসকে কর্ম দিবসকে অস্বীকার করতে থাকলো, আর এইভাবে আমাদের মৃত্যু চলে গেল। মৃত্যু পরে কিছু বলার ছিল না, এইভাবে আমরা চলতেছিলাম, আমাদের মৃত্যু চলে এসেছিল। এই চারটা মধ্যে আছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন তারপরে আয়াতে দেখেন, ফালা তানফাহু শাফাআতুস শাফিঈন, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। অথচ যারা জাহান্নামে যাবে, জাহান্নামে পড়ে থাকবে একমাত্র যারা মুশরিক, যারা কাফির, ওরা জাহান্নামে পড়ে থাকবে। চিরস্থায়ী জাহান্নাম কিছু লোকদের জন্য, অস্থায়ী জাহান্নাম কিছু লোকদের জন্য। অস্থায়ী জাহান্নাম হলো যাদের তাওহীদ ঠিক আছে, তাওহীদ ঠিক আছে, কালেমা ঠিক আছে, কালেমা ঠিক আছে, কালেমার মধ্যে তাদের বিশ্বাস ঠিক আছে, ঈমান ঠিক আছে, তাওহীদের ঈমান ঠিক আছে, কিন্তু কাবিরা গুনার কারণে জাহান্নামে চলে গেছে, মা-বাপের নাফরমানি করার কারণে জাহান্নামে চলে গেছে, যে আত্মীয়তার সম্পর্ক ছিল বলে জাহান্নামে যাবে, হাদিস আছে আত্মীয়তার সম্পর্ক ছিল বলে কারণে জাহান্নামে চলে গেছে। তো ভালো লোক তাওহীদপন্থী লোক, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিল বলে কারণে জাহান্নামে চলে গেছে। জাহান্নামে যাওয়ার যে সব কারণগুলো আছে, এই কারণগুলো কিছু আগে জাহান্নামে চলে গেছে, কিন্তু সুপারিশ এক পর্যায়ে হবে যে তারা উঠে যাবে, জাহান্নাম উঠবে, সুপারিশ হবে, সুপারিশে উঠবে, কিন্তু এই সব লোকদের সুপারিশ হবে না, আল্লাহ তাআলা পরিণামে বলবেন। চিন্তা করতে পেরেছেন কেন? তাদের কুফরি অবস্থায় মৃত্যু হয়েছে, বুঝে নামাজ পড়েনি, নামাজে কুফরি, নামাজ ছেড়ে দেওয়া কুফরি, নামাজ ত্যাগ করলে কুফরি, কুফরি অবস্থায় মৃত্যু হওয়ার কারণে এই লোক জাহান্নামের মধ্যে পড়ে থাকবে, এদের সুপারিশ হবে না। চিন্তা করতে পেরেছেন? একটা ঘোষণার সুপারিশ হতে পারে, যেহেতু ঘুষ খাওয়াটা ইমান ভঙ্গের কারণ নয়, একটা মদ খাওয়ার সুপারিশ হতে পারে, মদ খাওয়াটা ইমান ভঙ্গের কারণ নয়, যে একটা ব্যভিচারের সুপারিশ হতে পারে, ব্যভিচার করাটা ইমান ভঙ্গের কারণ নয়। খুব চিন্তা করবেন, কথাগুলো খুব মিলানো বুঝবেন। ওই জন্য আমি বলি, মাঝে মধ্যে বলি যে চোর নামাজি বেনামাজি হয়ে খারাপ, চোর নামাজি বেনামাজি হয়ে খারাপ, ঘুষখোর নামাজি বেনামাজি থেকে খারাপ।
সরে থাকছে, উপদেশ থেকে দূরে সরে থাকছে, উপদেশের বাণী কোরআন থেকে দূরে সরে থাকছে। কি হলো এদের দৃষ্টান্ত আল্লাহ বলছেন কান্নাহুম হুরুম মুস্তানফিরাত ফাররাত মিন কাসওয়া। ওরে জঙ্গলে জঙ্গলি গাধা সিংহকে দেখে খুব ভয় পায়। কান্নাহুম এদের দৃষ্টান্ত আল্লাহ বলছেন, এদের দৃষ্টান্ত এই ভ্রষ্ট লোকদের, এই ভ্রষ্ট লোকদের, এই বেনামাজিদের, এই অভাবীকে খাবার তাই না এদের, শুধু সমাজের কথা বলা এদের দৃষ্টান্ত আল্লাহ বলছেন কান্নাহুম হুরুম মুস্তানফিরাত। এরা যেন মনে হচ্ছে ওই ভয়ে সন্ত্রস্ত হয়ে গাধা জন্মিতে দেওয়া, যেমন ফাটার মেঘনা সোনা সিংহকে দেখে ভয় পালায়। সিংহকে দেখলে তো কেউ একটা সোনার অর্থ কেউ অন্য বসে করেছেন কেউ না, তীর একবারে তুলে ধরেছে তার থেকে গাধার দিকে, গাধা যেমন দেখে নিয়েছে আরে যদি তীর ছুটে যায় তার হাত থেকে একবার আমি শেষ। আসল লোক যারা কিয়ামতের বিষয়ে ভয় দেখাচ্ছে বলছে এদের থেকে এই সব লোকদের রকম হয়, এই যে চলে কি যে করবে, এই যে মানুষের চলে এলো কি যে করবে, রমজান চলে এলো এত ঘাস বুঝতে পারছেন। এদের দৃষ্টান্ত আল্লাহ কি দিলেন? ওই জঙ্গলি গাধা, যে জঙ্গলি গাধা সিংহকে দেখে ভয় পালানো করে। চাই আমাকে আমার আমল নামা আমার আমল নামা আমার সার্টিফিকেট আমাকে দেওয়া হোক, আমার সার্টিফিকেট আমাকে দেওয়া হোক। সার্টিফিকেট কি বলেন? সার্টিফিকেট কখন পাওয়া যায়? আপনার সরকারি সফল হলে আপনি ছাত্র হবেন, সফল হলে আপনার সার্টিফিকেট রাখবেন, সফল না অতএব আয়াতগুলো মিলান নিজের জীবনে আর চিন্তা ভাবনা করেন আমি কোন পথে আছি, সফলতা আসে না কেন। আসলে আল্লাহকে ভয় করি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহকে ভয় করে তার কোনো উপায় নাই। আল্লাহ বলেছেন ফালিয়াবুদু হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে আল্লাহর ইবাদত করো, ফালিয়াবুদু হাযাল বাইত, এই কাবাকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন এই ফালিয়াবুদু, মানুষেরা যেন ইবাদত করে রব্বা হাযাল বাইত, এই ঘরের রবে, ওই ঘরের রবকে, বাইতুল্লাহ রবকে। আল্লাহ আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? বাইতুল্লাহ দিকে। আমাদের পশ্চিম কাবা, আমাদের কাবা পশ্চিমে, আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছি। আমরা কাবা থেকে পশ্চিমে আছে পাশ্চাত্য দেশ, ওরা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়বে। মূলত কাবা হলো কিবলা, কাবা দিকে মুখ করে নামাজ পড়ছি। ওই কাবার রব যিনি, তার ইবাদত করতে হবে। ঘরে কি ওরা কি বলবেন? আল্লাযী আত'আমাহুম মিন জু', খোদার সময় খেতে দেবেন, ভীতির সময় নিরাপত্তা দেবেন, ভীতির সময় নিরাপত্তা দেবেন, খোদার সময় খেতে দেবেন। খোদার সময় খেতে দেবেন এমপি, আর ভীতির সময় নিরাপত্তা দেবেন এমপি। লড়াই করে পারবেন? লড়াই করে পারবেন? লড়াই করে কে জয়যুক্ত হয়নি? ইমান ঠিক থাকতে হবে তবে জয়যুক্ত হওয়া যাবে। ইমানের পরে জয় হয়েছেন সাহাবায়ে কেরাম, এই শক্তির বলে নয়, তোমাদের নয়, পক্ষ নয়, সামান্য বিনা ফরমানের কারণে কত সাহাবায়ে কেরাম শহীদ হতে হলো। খেয়াল ছুটে গেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরা হারিয়ে আর দিতে, আমরা মারিয়ে আর বাঁচি, ওই ঘাঁটি ছেড়ে দেওয়া না। তো যারা ছিল ঘাঁটিতে মত পার্থক্য হয়ে গেল, কাঁধে তো পাচ্ছে, চলো আমরা মাল লোড করি, চলো আমরা ওই মালগুলো সব এ করে কুড়ায় গিয়ে, না না আল্লাহ রাসূল মানা করেছেন আমরা ঘাঁটি ছাড়বো না। কেউ থেকে গেলেন ঘাঁটিতে, কেউ ভগবানের দিকে ছাপিয়ে দিলেন মাল সব দেওয়ার জন্য আর কিছু করার জন্য। আল্লাহ রাসূল ভগবান হয়ে গেল, যারা ঘাঁটিতে ছিল সে হয়ে গেলেন। মুসলমানের কত বড় ক্ষতি হয়ে গেল সামান্যটুকু কারণে। আমরা আজকে কত লাভাবান করছি চিন্তা করেছেন? আল্লাহ কত লাভাবান করছে যে জাহান্নামের কথা তোমরা কেন মনে করবেন? এরা আল্লাহর হক নষ্ট করেছে।
ছেড়ে দিয়ে আপনি আপনার হক নষ্ট করছেন, সারা জীবন ধরে আল্লাহ হক নষ্ট করছেন। অভাবীদের খাবার দেন না, আপনি অভাবীদের খাবার দেন না, আল্লাহ হক নষ্ট করছেন। যে অভাবীদের আপনার মানে আপনার অধিকার পাশে রেখেছেন, অথচ আপনি দিতে চান না। এই দুটো মূলত কারণ, যে অভাবীদের খাবার না দেওয়া, নামাজ না পড়া, আরো দুটো কারণ তার সাথে যোগ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহর আমাদেরকে সুযোগ দেন, আমরা ফিরে আসি আল্লাহর বান্দায় পরিণত হয়। নামাজ পড়ুন, আল্লাহকে বলুন, আল্লাহকে বলুন।